এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা। শুক্রবার রাতে লাইনচ্যুত হয় মালগাড়ি। রাঙাপানিতে তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়ি ইয়ার্ডে ঢোকে। ট্যাঙ্কার ভর্তি করে বেরোনোর সময় দুটি বগি লাইনচ্যুত হয়। ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি, এবং যে খবর জানা যাচ্ছে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি। রাঙাপানিতে তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়ি ইয়ার্ডে ঢোকে এবং ট্যাঙ্কার ভর্তি করে বেরোনোর সময় দুটি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার রাতে লাইনচ্যুত হয় মালগাড়ি। আবারও আপনাদের জানিয়ে রাখবো, ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা এবং শুক্রবার রাতেই লাইনচ্যুত হয় মালগাড়ি। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই দুর্ঘটনাটি কিভাবে ঘটলো? হতাহতের কি কোনো খবর পাওয়া গেছে? কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তেলের ট্যাঙ্কার সেই তেল ট্যাঙ্কার উল্টে দিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত ট্রেন চলাচলের কোনো অসুবিধা হয়নি, এবং যেহেতু রেল দিয়েছে বাইরে এই দুর্ঘটনা ঘটেছে, যার জন্য স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। তবে বারবার এই দুর্ঘটনা কিন্তু প্রশাসন পেয়েছে যে পরিষেবা ঠিক মতন দিতে বা মেনটেন্যান্স ওয়ার্কের উপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা। শাশ্বতী, এই দুর্ঘটনার জেরে কি কোনো রেল চলাচলে কি বিঘ্নিত ঘটেছে, কি জানা যাচ্ছে? না, একেবারেই না তাসলিনা। ট্রেন চলাচলের কোনো সমস্যা ঘটেনি। সেক্ষেত্রে দুটি ওয়াগন ডিরেলমেন্টের খবর রয়েছে। ট্রেন চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে শাশ্বতী।